নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে না আমি আগে হেঁটে নিয়েছি। আর ডাক্তার যেহেতু আমাকে বলে দিয়েছে যে ডেলিভারি হওয়ার পরেও যখন তুমি একটু হালকা হাঁটতে পারবে, হাঁটাচলা করতে পারবে, তখনও কিন্তু তুমি সকাল বিকাল দুবেলায় কিন্তু হাঁটাটা কন্টিনিউ করতে, না হলে কিন্তু শরীরটা সেভাবে কমবে না। তো আমি সেই কারণেই কিন্তু সকাল বিকাল দুবেলায় কিন্তু হেঁটে নিচ্ছি। আর তোমরাও কিন্তু চেষ্টা করবে ও ডেলিভারি হওয়ার পরে যখন তোমরা সুস্থ হয়ে যাবে তখন কিন্তু হাঁটাটা কিন্তু কন্টিনিউ করবে, অন্ততপক্ষে 3 থেকে 4 মাস তো করবেই। তাহলে কিন্তু তোমাদের শরীরটাও কিন্তু ভালো থাকবে। আর দেখবে আগের থেকে যেহেতু হাঁটাটা করা হয় না, তো তাহলে কিন্তু সেরকম কষ্ট হয় না, তো তার জন্য কিন্তু খুব একটা অসুবিধাও হয় না। আর ওই যে হেঁটে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানোটা হয়ে গেছে আমার। তারপরে হচ্ছে এই ছোট্ট ওয়ার্ডরোবটা আমি গুছিয়ে নেব, কারণ কি প্রায় 8 থেকে 9 দিন আমি কোনো কাজ করিনি, তাই একদমই ধুলো পড়ে গেছে। দেখলে তোমরা ভালো করেই বুঝতে পারবে, পুরো সাদা জায়গাগুলোতে না অনেকটা করে ধুলো পড়ে গেছে। তো তার জন্য আমি আগে ভালো করে মুছে নিচ্ছি। আর এখনও কিন্তু আমার বসতে উঠতে আর হাঁটতে, মানে প্রত্যেকটা জিনিস করতেই কিন্তু একটু কষ্ট হয়। তারপরেও আমি চেষ্টা করি সমস্ত কাজগুলো করার। নিচু হয়ে নিচে বসতে কিন্তু আমার খুবই কষ্ট হয়। আমি আস্তে আস্তে বসি, আস্তে আস্তে করে কিন্তু উঠি। সমস্ত কাজই কিন্তু আস্তে আস্তে করি, কারণ কি না হলে কিন্তু সেলাই বা পেস্টিং যেটাই করে না কেন সেই জায়গাটাতে খুবই ব্যথা করে। তারপরে তো আমার কিন্তু আরও একটা অসুবিধা ধরা পড়েছে, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটুখানি আমি তাড়াতাড়ি কাজগুলো করছি। আর আমি যাব হচ্ছে যে ডাক্তারের কাছে। তো কেন ডাক্তারের কাছে যাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে বলবো কি হয়েছে। এদিকে আমি ওয়ার্ডরোবটা পুরো মুছে নিলাম। মুছে নেওয়ার পরে না প্রত্যেকটা পাটে পাটে আমি সমস্ত জিনিসগুলো রাখছি। ওপরের না যে থাকটা ছিল সেই থাকের মধ্যে আমি প্রত্যেকটা আমার ওষুধগুলো রেখে দিচ্ছি, কারণ কি এগুলো আমার ওষুধ আর হচ্ছে পুচকুর ওষুধগুলো আমি রেখে দিচ্ছি। যেহেতু হাতের সামনেই সেই জিনিসটা থাকবে তাহলে আমার সুবিধা হবে। ওই বারবার করে আমাকে খাটের থেকে নিচে নেমে তাহলে আমাকে আর ওষুধটা নিতে হবে না। যেহেতু পুচকুকে দুবেলা করে ওষুধ আমাকে খাওয়াতে হয়, তারপরে হচ্ছে ওকে একটা ক্রিম দিয়েছে, সেই ক্রিমটা লাগাতে হয়, তো তার জন্য আমি একদম উপরেই কিন্তু সেই জিনিসগুলো রেখেছি। আর এদিকে দেখো আমার কিন্তু দুটো থাক গোছানো হয়ে গেছে, আর নিচের থাকগুলো কিন্তু আমি ওইভাবেই গুছিয়ে নিয়েছি। গোছানোর পরে তারপরে হচ্ছে উপরের থাকগুলো আমি গুছিয়ে নেবো। ওপরে একদম উপরে আমি রেখেছি পুচকুর পার ডে ডেলি যে সমস্ত জিনিসগুলো লাগে, মানে ওই দেখো দুধের বোতল, তারপরে হচ্ছে টিস্যু, ও তারপরে স্যানিটাইজার, কেউ বাইরে থেকে আসলে স্যানিটাইজার, সমস্ত কিছু কিন্তু আমি একদম ওপরটা রাখলাম। তাহলে কি হবে বলো তো, কেউ আসলেই সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হাতের সামনে পেয়ে যাবে। তো তার জন্য ওইভাবেই কিন্তু আমি গুছিয়ে নিলাম। এদিকে আমার ওয়ার্ডরোবটা গোছানো হয়ে গেছে। আর ওয়ার্ডরোবটা গোছানোর পরে কিন্তু আমি এই ব্যাগের সাইডগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ কি ওই দিকে মানে অনেকটাই নোংরা হয়েছিল। তারপরে হচ্ছে আমি অনেক দিন গোছানো হয়নি, প্রায় আমি যে কদিন নার্সিং হোমে ছিলাম সে কদিন তো গোছানো হয়নি। আর বাড়িতে আসার পরেও কিন্তু আমি তখন সুস্থ ছিলাম না সেভাবে, তো তার জন্য আর কোনো সেরকমভাবে গোছানো হয়নি। তো ওই সাইডগুলো তাই কী করলাম, হালকা করেই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর আমার জানো তো ঘর কিন্তু অগোছালো থাকলে সেরকম ভালো লাগে না, একটু গুছিয়ে রাখলে তাহলে কি বলো ঘরটাও সুন্দর লাগে। আর এখন কিন্তু পুচকুকে দেখতে অনেকেই বাড়িতে আসে, তো ওরা এসে যদি দেখে যে এরকম ঘরটা অগোছালো আছে তাহলে কিন্তু ওরাও কিন্তু ভাববে যে কীরকম, ভাববে যে ঘর দোর কীভাবে অগোছালো আছে। আর একটা বাচ্চার ঘর কিন্তু বাচ্চার বিছানা থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রাখাটাই আমার মনে হয় একদম ভালো, কারণ কি বাচ্চা তো তার কখন কোথা থেকে কি হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। তো তার জন্য চেষ্টা করব আমিও সব সময় ঘরগুলো গুছিয়ে রাখার, আর তোমরাও চেষ্টা করবে মানে বাচ্চার ঘর যেহেতু সব সময় গুছিয়ে রাখার। আমি হ্যাঁ জানি সবাই সেই জিনিসটা করো, বাচ্চার ঘর কিন্তু কেউ কখনোই চায় না অগোছালো করে রাখতে। এদিকে আমার হচ্ছে যে
আলনা গোছানো হয়ে গেছে, আর আলনাটা গুছিয়ে না আমি এই সাইডে শোকেজের কাজগুলো আর হচ্ছে ভাইয়ের ক্যামেরার বক্সগুলো মুছে নেব, কারণ কি এগুলো প্রত্যেকটা কাচের জিনিস তো, আর ধুলো পড়ে যায়। আমি বলেছি আমাদের এখানে কিন্তু একদিন তুমি যদি না মোছো না তাহলে কিন্তু তার পরের দিনই কিন্তু ধুলো পড়ে যাবে। তো সেই কারণে, আর সেখানে তো প্রায় 7-8 দিনের বেশি হচ্ছে যে কোনো রকমভাবে কিছু করা হয়নি, তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণে ধুলো পড়ে গেছে। তো তার জন্যই আমি কি করলাম, এদিকে হচ্ছে যে শোকেজ আর হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটুখানি মুছে নিচ্ছি, হালকার উপরেই মুছে নেবো। এখন আর খুব উঁচু করে বা কিছুভাবেই কিন্তু আমি কাজটা করতে পারবো না। আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে, হাঁটা দেখলে যে আমার সেরকমভাবে কিন্তু আমি হাঁটতে পারি না। তারপরেও চেষ্টা করি যতটাই নিজে অসুস্থ থাকলেও নিজের কাজগুলোকে একটুখানি করে নেওয়ার। শোকেসটা মোছা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শোকেসটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সাথে আমি কিন্তু পুরো ঘরটা আমি শেয়ার করলাম কিভাবে গুছিয়েছি, খুব হালকার ওপরে আমি গুছিয়েছি। এদিকে খাটের ওপরে কিন্তু পুচকু আমার ঘুমাচ্ছে, তো তার জন্য আমি সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি। আর এদিকে না আমি একটা পুচকুর জন্য ড্রেস অর্ডার করেছিলাম মিশো থেকে, তো সেই পার্সেলটাই কিন্তু দিয়ে গেছে আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মানে খুবই কম প্রাইসের মধ্যে খুব সুন্দর প্রোডাক্টটা এসেছে, আর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আর এই যে দেখো পুরো কিন্তু ফটোটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে, সুন্দর না? আর বেশি ভালো লেগেছে আমার প্যান্টটা। এই যে পার্সেলটা ওপেনিং করে আমি স্নান টান করে কিছুটা খেয়ে তারপরে হচ্ছে যে বেরিয়ে গেছি রেডি হয়ে ডাক্তার দেখাতে। তোমাদেরকে বললামই একটা অসুবিধা দেখা দিয়েছে আমার, তো সেটার জন্যই কিন্তু আমাকে ডাক্তার বলেছে যে চেক আপে যেতে। তো চেক আপটা কেন হয়েছে আমার, সেটা হচ্ছে যে আমার কিন্তু পেস্টিং করেছিল, তো পেস্টিংয়ের জায়গাটা কিছুটা না খুলে গেছে, মানে কিছুটা আমার ভেতরের মাংস কিন্তু দেখা যাচ্ছে। তো তার জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করে চলে গেছি ডক্টরের কাছে। আর এই যে আমি ডক্টরের কাছে চলে এসেছি, আর প্রচুর ভিড় ছিল কিন্তু। আমাকে বলেছিল 12টার সময় যেতে, আমি সেখানে 1:45টার সময় গেছিলাম, দেরি হয়ে গেছিলো, কিন্তু তারপরেও কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আজকে কিন্তু অনেকজন দেখাতে এসেছে, তো তার জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতন বসেছিলাম। বসে ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে এদিকে আবার আমরা হচ্ছে যে বাড়ি ফিরছি। তো আর এত গরমে আমরা বেরিয়েছি পুচকুকে নিয়ে, তো আমাদের খুবই কষ্ট হয়ে গেছিলো। আর পুচকুর তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, আর পুচকুর গায়ে না পুরো র্যাশের মতন বেরিয়ে গেছে। আর এই যে বাড়িতে এসে এতটাই ক্লান্ত হয়ে গেছি, আর কোনো রকমভাবে কোনো ভিডিও করা হয়নি। তারপরে হচ্ছে যে সন্ধেবেলার দিকে পুরো বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি। পুরো বিছনাটা আমি এই কারণে দিনে 2 থেকে 3 বারের বেশি হচ্ছে যে ঝাড়ি, যাতে কোনো রকম ধুলো টুলো কিছু না থাকে। মানে সকালে বিছনা ঝাড়ি, দুপুরে ঝাড়ি, সন্ধেবেলায় ঝাড়ি, আবার রাত্রেবেলায় কিন্তু আমি টোটাল 4 বার কিন্তু বিছনা ঝাড়ি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে সাথে থেকো।